ডেসিমাল টু অক্টাল নাম্বার সিস্টেম কনভারসেশন এর পরের সেকশনে রয়েছে ডেসিমাল টু অক্টাল। আসলে ডেসিমাল টু অক্টাল বলো আর অক্টাল টু ডেসিমাল বলো আর হেক্সাডেসিমাল টু অক্টাল বলো, যাই বলো সবগুলোর বেসিক কিন্তু অলমোস্ট একই। যে কি হবে যে অক্টাল মানে কি 8, 8 হচ্ছে 8 বেজের সংখ্যা, তাহলে সেটাকে ডেসিমালে পরিণত করতে গেলে প্রথমে 8 দিয়ে ভাগ দিতে থাকতে হবে, রিমাইন্ডার গুলো কালেক্ট করতে হবে এবং এমএসবি থেকে এমএসবি এর দিকে সাজালেই হচ্ছে গিয়ে ফ্র্যাকশনের আগের অংশের ডেসিমালটা বের হয়ে যাবে। আর এমএসবি থেকে এলএসবি উপর থেকে নিচে যে ইন্টিগ্রালস বা পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটাকে সাজালে ফ্র্যাকশনের পরের অংশটা মাল্টিপ্লিকেশনের পর যেটা হবে সেটাতে হয়ে যাবে। আর প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে গিয়ে পয়েন্টের পর যতক্ষণ পর্যন্ত না 0 আসবে ততক্ষণ পর্যন্ত করা যাবে, ততক্ষণ পর্যন্ত মাল্টিপ্লাই করা পসিবল। একটা উদাহরণ দেখি, এখানে 103.45, তাহলে 103.45 ওয়াট ডেসিমাল নাম্বারটা 123 ছিল বোধহয়, 103 হলেও হবে। 123, আচ্ছা 103 দিয়ে করি, 103 পয়েন্ট, আচ্ছা নিজের মতো একটা নাম্বার নিয়ে যখন করলাম 40, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, এটাতে কি করব, এটাকে আমি অক্টালে করব। প্রথমে আমি মানে পূর্ণ সংখ্যা অংশটুকু নিয়ে কাজ করি। যেহেতু অক্টাল মানে কত, অক্টাল কি 8 এর বেস, অক্টাল হচ্ছে 8 এর বেস, তাহলে ভাগ যাবে কি দিয়ে, 8 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ দিই, 8 দুগুণ 8, তারপর 8 আর 2 16, 3 8 24, 3 8 8 দুগুণ তাহলে 16, 17 18 19 20 21 22 23, তার মানে ফ্র্যাকশন কত থাকে 7। তারপরে আবার 8 দিয়ে ভাগ করি, 8 একটি 8, 9 10 11 12, মানে হচ্ছে ফ্র্যাকশন কত 4। আবার 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি এখানে 0, আর ফ্র্যাকশন কত থাকছে 1। তাহলে তাহলে ফ্র্যাকশন পয়েন্টের বা রিডাক্স ভ্যালু লেফট সাইডে যেটা থাকবে সেটা কি উপর থেকে নিচে এমএসবি আর এলএসবি হয়, তাহলে এটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু, এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এটা হচ্ছে এলএসডি মোস্ট লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে 103 ডেসিমাল ভ্যালু, অক্টাল ভ্যালু হচ্ছে 1 4 7। এবার 0.40 অংশটুকু অক্টাল ভ্যালু বের করবো। 0.40 কে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে, 8 দিয়ে, তাহলে কি আসবে 8 0 0 4 32, আর পয়েন্ট তার মানে ইন্টিজার ভ্যালু কত 8, ইন্টিজার ভ্যালু কত এখানে 3, আর ফ্র্যাকশনের অংশ কত হচ্ছে 20। আবার ফ্র্যাকশনের অংশটুকুকে আবার কি করব, 8 দিয়ে গুণ দিব, তাহলে 8 0 0 8 দুগুণ কত 16। তাহলে আবার এখানে পূর্ণ সংখ্যা কত থাকছে, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ভ্যালু 1 আর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 60। তারপরে হচ্ছে আবার 8 দিয়ে গুণ করি, 8 0 0 4 32 2, এর হাতে থাকলো হচ্ছে 3। আবার ফ্র্যাকশন অংশটাকে 8 দিয়ে গুণ করি, 8 0 0 8 দুগুণ 16 6, হাতে থাকলো 1। ফ্র্যাকশন আসার সময় জিনিসটা খুব ভালো হয়েছে। ফ্র্যাকশন আসার সময় আমি বলেছিলাম যে যদি কোনো ডিজিটে এমন কোনো ফ্র্যাকশন যদি 0 0 হয় তাহলে আর মাল্টিপ্লাই করা লাগবে না। আর একটা নিয়ম হচ্ছে কি জানো, যে ফ্র্যাকশনের পরে একই সংখ্যা যদি বারবার আসতে থাকে
যেমন 0.40 থেকে 8 দিয়ে গুণ করতে থাকলে বারবার 3 1 আসতে থাকছে। একই সংখ্যা যদি বারবার আসতে থাকে তাহলেও কিন্তু ফ্র্যাকশনটা হবে না, মানে তাহলেও কিন্তু আর আর কি বলবো আর আর কি বলবো আর মাল্টিপ্লাই করার প্রয়োজন হবে না, সেখানে আমরা অঙ্ক শেষ করে দিতে পারি। তাহলে ইয়েতে আমরা কি জানি, ফ্র্যাকশনের পদের এলএসডি আর এলএসডি ভ্যালুটা উপর থেকে নিচের দিকে হয়, তাহলে উপরে এলএসটি তাহলে 0.40 ডেসিমাল ভ্যালু এর ভ্যালু কত, অক্টাল ভ্যালু কত, 3131 ... এটা হচ্ছে অক্টাল ভ্যালু। এখন তাহলে 103.40 এর ডেসিমাল ভ্যালু কত, ডেসিমাল ভ্যালু হলে অক্টাল ভ্যালু কত, 147.3131। এটাই হচ্ছে উত্তর। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি।